আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, অবশেষে ফেব্রুয়ারি মাসের বেতন উকি দিচ্ছে। আজ 19শে মার্চ, কিছুক্ষণ আগে ফেব্রুয়ারি মাসের বেতন লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথম থেকে পঞ্চম ধাপের লিস্টের সবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যেটি পূর্বে বলা হয়েছিল যে প্রথম ধাপ থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যারা বেতন পাবেন সবাই ফেব্রুয়ারি বেতন একসাথে পাবেন। তো সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত সবার লিস্টেই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সবাই এক লটেই ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন। তো সেই সাথে আরেকটি সুখবর হচ্ছে, আজকে তালিকা প্রকাশ করার সাথে সাথেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে টাকা ছাড়ার জন্য। তো সেই হিসেবে যদি আজকে অনুমোদন হয় তাহলে কিন্তু আমরা আগামীকাল বেতন পেতে পারি। আর যদি আজকে অনুমোদন না হয় তাহলে আগামীকাল যদি অনুমোদন হয় সেই ক্ষেত্রে আমরা রোববার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের একটু এগিয়ে আনা হয়েছে যে আমরা হয়তো আগামীকাল না হলেও আগামী রবি সোমবার পর্যন্ত আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছি। তবে সেই তালিকাটি এখন আমরা দেখে নেব যে আসলে কাদের কাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এজন্য আমরা বরাবর মতো এমপিও ইউএফটিতে চলে যাব। সেখানে যাওয়ার পর আমরা ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর আমরা এখানে 24-25 অর্থ বছর সিলেক্ট করব এবং মান্থের জায়গায় আমরা ফেব্রুয়ারি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা লোড দিব। এটি লোড নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যাদের নাম এসেছে সবার নাম এখানে এক লটে, অর্থাৎ লট 1-এই প্রকাশ করছে। অর্থাৎ এখানে দ্বিতীয় কোনো লট হচ্ছে না। তো দ্বিতীয় লট হবে কাদের জন্য? যারা এখন পর্যন্ত বেতন পাননি, অর্থাৎ প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত যারা বেতন পাননি তাদের লিস্ট কিন্তু পরবর্তীতে আসবে। অর্থাৎ ষষ্ঠ ধাপে যারা বেতন পাবেন তাদের আবার দ্বিতীয় লটে ফেব্রুয়ারি বেতন দেওয়া হবে। তো এরকমই জানানো হয়েছে। তো এখন আমরা দেখে নিব যে আসলে আজকের এই লিস্ট অনুসারে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে কিনা এবং সেই প্রস্তাবের কি অবস্থা, অর্থাৎ সেটি অনুমোদন কবে নাগাদ হতে পারে। তো সেটি আমরা এখন দেখে নিব। ভিউয়ার্স, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলোতে পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আজ তালিকা প্রকাশ করার পরেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন প্রদানের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অর্থাৎ সেটি মন্ত্রণালয় অনুমোদন দিলেই তারপরে বেতন প্রদান কাজ শুরু হবে। তো সেটি নিশ্চিত করেছে দৈনিকশিক্ষা.com। তো সেটি এখন আমরা দেখে নিচ্ছি। দৈনিকশিক্ষা.com-এ বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয় পৌঁছেছে। এই ধাপে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা দৈনিকশিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা দেখে নিলাম যে তালিকা প্রকাশ করার পরপরই আমাদের মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য এটি পাঠানো হয়েছে। তো যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমরা খুব শীঘ্রই বেতন পেতে যাচ্ছি। আর বিল সাবমিশন এখনও শুরু হয়নি। তো আশা করি খুব শীঘ্রই শুরু হবে। বিল সাবমিশন শুরু হলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে এবং বিল সাবমিশনটি কীভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও আকারে প্রকাশ করা হবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।